আসসালামু আলাইকুম। আহসান একাডেমির পক্ষ থেকে অ্যাবডোমেনের জেনারেল অর্গানাইজেশনের এই তৃতীয় পর্বের প্রেজেন্টেশনে আপনাদের স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব যে মাসলগুলো ওয়ালে কিভাবে অর্গানাইজড আছে এবং কাজ করছে কিভাবে, এর সঙ্গে স্ট্রাকচারের কতটুকু রিলেশন আছে সেটাকে মেলাবার চেষ্টা করব, এবং তার সাথে রেক্টাস শীথ এবং ইনগুইনাল ক্যামেল কিভাবে তৈরি হয়েছে সেটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রত্যেক পর্যায়ে ক্লিনিক্যালি কোরিলেট করা হবে। অ্যাবডোমেনের আমরা যদি খেয়াল করি তাহলে প্রিভিয়াস সেকশন আমরা বলেছি যে এই অ্যান্ট্রোল্যাটারাল পার্টে 3 লেয়ারের মাসল আছে। বাহির থেকে ভিতর দিকে যদি যায় তাহলে এক্সটার্নাল অবলিক, এরপরে মাঝখানের লেয়ারে ইন্টারনাল অবলিক আছে, এবং একেবারে ভিতরে ট্রান্সভার্সাস অ্যাবডোমেনেজ আছে। তাহলে এক্সটার্নাল অবলিক মাসলটা আমরা ওয়ালের যদি দেখি তাহলে ফ্লেশি পার্টটা এই সুপেরোল্যাটারাল পার্ট দখল করে থাকে, এবং এইটা এই ল্যাটারাল মার্জিন রেকটাস অ্যাবডোমিনেজের এই মিড ক্ল্যাভিকুলার লাইন বরাবর এসে অ্যাপোনিউরোসিসে পরিণত হয়। এই অ্যাপোনিউরোসিসের মধ্যে আমরা ফাইবার ডিরেকশনগুলো পরিষ্কার দেখতে পাই, যে ফাইবারগুলো মোস্টলি ইনফেরোমেডিয়ালি যায়। বেশিরভাগ ফাইবারই ইনফেরোমেডিয়ালি নেমে আসে। অপরদিকে যদি আমরা ইন্টারনাল অবলিকটা দেখি তাহলে দেখা যায় এই মাসলটা ল্যাটারাল পার্ট এবং নিচের অংশটুকু দখল করে আছে, এবং এই ফাইবারগুলো বেশিরভাগ ফাইবার এই উপরের দিকে উঠে যায় এবং মেডিয়ালি যেতে থাকে, তার মানে ঠিক অপোজিট ডিরেকশনে যেতে থাকে, এক্সটার্নাল অবলিকের অপোজিট ডিরেকশনে। এখন এই দুটো মাসলকে যদি আমরা কনসিডার করি তাহলে আমরা দেখতে পাবো যে ঠিক মাঝখানে যে লিনিয়া অ্যালবা আছে সেই বরাবর এসে তারা একে অপরের সাথে মিলে ডিকাসেট করে, ক্রস করে, এবং তারা ফিউজ করে যায়। সুতরাং আমরা যদি কনসিডার করি এই এক সাইডের এক্সটার্নাল অবলিক মাসল অপর সাইডের ইন্টারনাল অবলিকের সাথে কিন্তু কন্টিনিউয়াস ফাইবার কন্টিনিউটি আছে, ডিরেকশন কন্টিনিউটি আছে। এরা দুজন মিলে ডায়াগ্যাস্ট্রিক মাসল, মানে দুই বেলি কানেক্টেড বাই ওয়ান টেন্ডন, এটাকে বলা হয় ডায়াগ্যাস্ট্রিক। এখানে দুটো বেলি কানেক্টেড বাই ওয়ান অ্যাপনিউরোটিক শিট। তাহলে এদেরকে আমরা ডায়াগ্যাস্ট্রিক মাসল মানে সিঙ্গেল ইউনিট হিসাবে কাজ করতে দেখতে পাই, যে এক সাইডের এক্সটার্নাল অবলিক অপর সাইডের ইন্টারনাল অবলিকের সাথে একটা বেশ স্ট্রং ইউনিট তৈরি করে, মাসকুলার ইউনিট, যা কন্ট্রাকশন করলে অ্যাকশন, স্ট্রং অ্যাকশন হয়। আমরা যদি দুই দিকের মেলাতে যাই তাহলে এদিক থেকে এক্সটার্নাল অবলিক এসে লিনিয়ার আলবাতে ফিউজ করে, ওপার থেকেও এক্সটার্নাল অবলিক এসে লিনিয়ার, এরা হিসাবে ইউনিট হিসাবে কাজ করে, তবে একটা স্ট্রং স্ট্রাকচারাল কন্টিনিউটি ইউনিট হয় হচ্ছে এই এক সাইডের এক্সটার্নাল অবলিক অপর সাইডের ইন্টারনাল, এক্সটার্নাল ইন্টারনাল। এই জন্য এদেরকে ডায়াগ্যাস্ট্রিক মাসল বলা হয়। দুই বেলি কানেক্টেড বাই ওয়ান অ্যাপোনিউরোটিক শিট, যেটা অন্য জায়গায় টেন্ডন। দুই সাইডের যদি আমরা দেখি তাহলে কি করছে এরা, কন্ট্রাক্ট যদি অপোজিট সাইডে করে, দেখেন এই ধরনের মুভমেন্ট হয়, একটা রোটেশন মুভমেন্ট হয় স্পাইনে। এটা হচ্ছে এক সাইডের আপনার শোল্ডার অপর সাইডের হিপ জয়েন্টের দিকে যায়। এইভাবে সাইমালটেনিয়াসলি বিভিন্ন কম্বিনেশনে কাজ করে এই স্পাইনের ভার্টিব্রাল কলামের বিভিন্ন দিকের রোটেশন মুভমেন্টসগুলো করে থাকে এই মাসলগুলো, পেটের মাসলগুলো। এবং দুজন যখন একত্রে দুই সাইডের কাজ করে তখন এরা রিলেটিভলি ফ্ল্যাট হয়ে যায়, ফলে এই ভিতরের দিকে একটা চাপের সৃষ্টি করে। তাহলে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার এই ক্যাভিটিতে খুব বেড়ে যেতে থাকে, কারণ উপরে ডায়াফ্রাম একটা সিল থাকে, বন্ধ থাকে, এবং নিচে পেলভিক ডায়াফ্রাম দিয়ে বন্ধ থাকে। সুতরাং পুরো ক্যাভিটিটায় একটা বদ্ধ ঘরের মতো, সেটার এই ওয়ালটার ভিতরের দিকে যায় বলে ভিতরে একটা ট্রিমেন্ডাস ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার বাড়ানো সম্ভব হয় এই স্ট্রং মাসলগুলো দিয়ে। যদি ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারটা বেড়ে যায় তাহলে এরা উপরে ডায়াফ্রামকে ধাক্কা দেয়, ফলে থোরাক্সের উপরে এই ক্যাভিটি ছোট হয়, ফলে আমরা ডিপ ব্রিদিং, কাফিং এবং স্নিজিং এর মতো ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিগুলো করতে পারি। এটা নিচের দিকে বা সাইডে সব ভিসারের উপরে চাপ দেয়, এর ফলে কিছু ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি অ্যাক্সেলারেটেড হয়, যেমন ডেফিকেশন, মিকচুরেশন, চাইল্ড বার্থ, এগুলোকে সে অ্যাসিস্ট করতে পারে কন্ট্রাকশন অফ দ্য অ্যাবডোমিনাল মাসলস। তাহলে আমরা তৃতীয় লেয়ারটা এবার কনসিডার করি। দেখেন ট্রান্সভার্সাস অ্যাবডোমেনিস, এটা প্রায় হরাইজন্টালি থাকে,
এবং মিড লাইন ক্রস করে, দেখেন ফাইবার ফ্লেশি পার্টটা ল্যাটারালি থাকছে এবং ফাইবারগুলো হরাইজন্টালি মানে ট্রান্সভার্সলি অপোজিট সাইডে যায়। সুতরাং ওরা অপোজিট সাইডের সেম মাসলের সাথে ডিকাসেট করে কোথায়, লিনিয়া অ্যালবাতে। সুতরাং এই লিনিয়া অ্যালবাতে এসে ওরা ফিউজ করে অপোজিট সাইডে। সুতরাং এরা দুইজন মিলে দুটো ট্রান্সভার্স অ্যাবডোমিনাল মাসল একটা ডায়াগ্রাস্টিক মাসলের মতো কাজ করে। আমরা প্রিভিয়াসলি দেখলাম এক সাইডের এক্সটার্নাল অবলিক অপর সাইডের ইন্টারনাল অবলিকের সাথে ডায়াগ্রাস্টিক মাসলের মতো তৈরি করে, কিন্তু ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস ডান সাইডেরটা বাম সাইডের সাথে এরা ডায়াগ্রাস্ট্রিক মাসল তৈরি করে। ফলে এরা দুজন একত্রে কন্ট্রাক্ট করলে একটা দারুণ ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার বেড়ে যায়। ফলে আমরা একটু আগে যেগুলো বললাম সেই অ্যাকশনগুলো হতে থাকে, ফিজিওলজিক্যাল অ্যাকশনগুলোতে অ্যাসিস্ট করে। এবার রেক্টাস শীথ নিয়ে ভাবি যে এইখানে রেক্টাস অ্যাবডোমিনাল মাসল আছে, তার উপরে একটা দেখেন যে টাফ শীট আছে যেটা আসলে অ্যাপোনিউরোসিস অফ দিস ফ্ল্যাট মাসলস। এই অ্যাপোনিউরোসিস গুলো একত্র হয়ে এই রেক্টাস শীথ বানায়। রেক্টাস অ্যাবডোমিনালের সামনে থাকে এবং পিছনে থাকে। এর সামনে যদি আমরা দেখি তাহলে দেখব যে এই পুরাটা কাভার করে গেছে রেক্টাস অ্যাবডোমিনালিস, পুরো মাসলটা দেখা যায় না এবং উপর দিকে চারিদিকে সে নিচের দিকে যে সে ফিউজ করে, এই মাসল ফিউজ করে এখানে বোনস পেলে তার পেরিওস্টেমের সাথে অথবা লিগামেন্টস থাকলে সেই লিগামেন্টসের সাথে ফিউজ করে যায়, যেখানে রেক্টাস অ্যাবডোমিনালিস মাসল অ্যাটাচ করেছে। কিন্তু পিছনের লেয়ারটা যদি আমরা দেখি তাহলে এটা কমপ্লিট নয়, এটা শুধু আপার 1/3 থাকে এবং এটা নিচের দিকে এসে এটা শেষ হয়ে যায় এই অ্যান্টেরোসুপিরিয়র ইলিয়াক স্পাইন লেভেলে, এবং এই ফ্রি মার্জিনটাকে বলা হয় আর্কুয়েট লাইন। এখন কোন কোন ভাবে এই রেক্টাস শীথটা তৈরি হয়, এটা তিনটা লেভেলে কনসিডার করতে হয়। এটা দেখতে পাচ্ছেন, এটা কস্টাল মার্জিন, তাহলে অ্যাবভ দ্য কস্টাল মার্জিন ফরমেশনটা একরকম হয়। এবং এইটা দেখছেন অ্যান্টেরোসুপিরিয়র ইলিয়াক স্পাইন, এই অ্যান্টেরোসুপিরিয়র ইলিয়াক স্পাইন এর নিচে একরকম হয় এবং এই দুইয়ের মাঝখানে এই অ্যান্টেরোসুপিরিয়র স্পাইন এবং এই কস্টাল মার্জিন এই দুইয়ের মাঝখানে একরকম ভাবে হয়। তাহলে তিন লেভেলে তিন রকম হয়, একটা হচ্ছে অ্যাবাভ দ্য কস্টাল মার্জিন, বিলো দ্য ইলিয়াক অ্যান্টেরোসুপিরিয়র ইলিয়াক স্পাইন অ্যান্ড ইন বিটুইন দিস টু। এই তিন ভাবে আমরা এখন ডিসকাস করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা এই কস্টাল মার্জিন, একটা জিনিস আমরা জানি যে কস্টাল মার্জিনে কিন্তু এই এক্সটার্নাল অবলিকটা কন্টিনিউ করে ওইখান থেকে উপর থেকে আসে, কিন্তু ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস এই উপরে কস্টাল মার্জিনে লাগে। সুতরাং এই ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস এবং ইন্টারনাল অবলিক মাসল কস্টাল মার্জিনের উপরে যায় না। সুতরাং এই কস্টাল মার্জিনের উপরে আমরা যদি খেয়াল করি তাহলে শুধু অ্যান্টেরিয়র লেয়ার পাবো বাই দিস ফ্ল্যাট মাসলস। তিনটা ফ্ল্যাট মাসলের মধ্যে শুধু এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিসটা সামনের লেয়ারটা তৈরি করে এই কস্টাল মার্জিনের উপরে, আর নিচে কস্টাল মার্জিনের উপরে এই রেক্টাস অ্যাবডোমিনাস মাসল ডাইরেক্টলি অ্যাটাচ থাকে এবং সুতরাং এই কস্টাল কার্টিলেজগুলো এবং ইন্টারকস্টাল স্পেসের উপরও সরাসরি থাকে। সুতরাং পোস্টেরিয়র ওয়াল এই ফ্ল্যাট মাসলসগুলো নাই, এই ওয়ালটা তৈরি করে এই রেক্টাস অ্যাবডোমিনাস মাসল ডাইরেক্টলি 5th 6th 7th কস্টাল কার্টিলেজ এবং ইন্টারকস্টাল স্পেসের কন্ট্যাক্টে থাকে। এখানে এই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনাস মাসল। তাহলে এই যে এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিসটা এর সামনে চলে যায়, আর রেক্টাস অ্যাবডোমিনাস মাসলের নিচে এই যে কস্টাল কার্টিলেজগুলো দেখা যাচ্ছে এবং ইন্টারকস্টাল স্পেসগুলো দেখা যাচ্ছে। এবার আমরা এই দেখতে পাচ্ছি অ্যান্টেরোসুপিরিয়র ইলিয়াক স্পাইন এবং এই কস্টাল মার্জিনটাও দেখা যাচ্ছে। তাহলে এর মাঝখানে কিভাবে রেক্টাস শীথটা তৈরি হয়, দেখেন তিনটা ফ্ল্যাট মাসলস এখানে দেখা যাচ্ছে। এই ফ্ল্যাট মাসলের এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস। আমরা যদি প্রথমে কনসিডার করি তাহলে আমরা দেখতে পাই যে এই ইন্টারনাল অবলিক মাঝখানের লেয়ারটা ঠিক ল্যাটারাল মার্জিন রেক্টাস শীথে এসে দুই ভাগে ভাগ হয়, সামনের লেয়ার একটা হয় এবং পিছনের লেয়ার একটা হয়। এবং এখন এক্সটার্নাল অবলিক মাসলটা এই যদি আপনি কনসিডার করেন ডট লাইনটা দেখিয়েছি, এই সরাসরি এসে সামনের লেয়ারের সাথে ফিউজ করে এবং এসে সামনের লেয়ারের সাথে প্রসিড করে এই লিনিয়া অ্যালবাতে শেষ হয়, ফিউজ করে। এর পিছনের লেয়ারটা দেখি ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাসের অ্যাপোনিউরোসিস পিছন দিক দিয়ে যায়,
তাহলে এখন দেখেন রেক্টাস শীতের সামনের লেয়ারটা তৈরি হলো কে, এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস এবং স্প্লিট করে অ্যান্টেরিয়র ল্যামেলা অফ দ্য ইন্টারনাল অবলিক, আর পিছনের লেয়ার কি হলো posterior lamella of the internal oblique এবং transversus abdominis aponeurosis, এরা এসে সবাই মিলে লিনিয়া অ্যালবা তৈরি করে। তাহলে শীতটা বোঝা গেল এইখানে মাঝখানে এরা কিভাবে তৈরি করে। এখন এটা অ্যান্টারসুপিয়াল স্পাইন, এর যদি নিচে খেয়াল করি তাহলে এই রকম শীতটা হয়। শীতটা কিভাবে হয়েছে, এর আমরা জানি যে এই লেভেলে পিছনের লেয়ার কোনো থাকে না, কিন্তু সামনের লেয়ারটা থাকে। সামনের লেয়ার তাহলে তিনটা মাসলই এখানে পাচ্ছে, সুতরাং তিন মাসলের অ্যাপোনিউরোসিসই সামনে তৈরি করতে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টেরিয়রলি তিনটা মাসল, এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস, ইন্টারনাল অবলিক অ্যাপোনিউরোসিস এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস অ্যাপোনিউরোসিস, তিনটা ফিউজ করে অ্যান্টেরিয়র লেয়ার তৈরি করছে। আর আমরা যদি খেয়াল করি এই দেখেন নিচের অংশটুকু, এই যে এইটা হচ্ছে আর্কুয়েট লাইন, এই আর্কুয়েট লাইনের নিচে শুধুমাত্র ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস আছে, সে সরাসরি এর কন্ট্যাক্টে আছে। কোনো অ্যাপোনিউরোসিস, তিনটা ফ্ল্যাট মাসলের অ্যাপোনিউরোসিস পিছন দিকে যায় না আর্কুয়েট লাইনের নিচে। তাহলে আর্কুয়েট লাইনের নিচে রেক্টাস অ্যাবডোমিনিস মাসলটা ডাইরেক্টলি ট্রান্সভার্সাস ফাসা ট্রান্সভার্সালিসের উপরে থাকে। এই যে এখানে আপনি দেখছেন তিনটা মাসল সামনে গেছে আর পিছনটা ওই। তাহলে আমরা এখন একটু সামারাইজ করব। তাহলে অ্যাবাভ দ্য কস্টাল মার্জিন অ্যান্টেরিয়র লেয়ার আছে এবং এক্সটার্নাল অবলিক একা তৈরি করেছে। রেক্টাস অ্যাবডোমিনাল মাসল ডাইরেক্টলি কস্টাল কাট 5, 6, 7 কস্টাল কার্টিলেজ এবং ইন্টারকস্টাল স্পেসের উপরে আছে। নিচে যদি যান তাহলে আর্কুয়েট লাইনের নিচে মানে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইয়াক স্পাইনাল লেভেলের নিচে তিনটা মাসলই সামনের লেয়ারটা তৈরি করছে, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস অ্যাপোনিউরোসিস একত্রে অ্যান্টেরিয়র লেয়ার করছে। আর রেক্টাস অ্যাবডোমিনিস সরাসরি ফাসা ট্রান্সভার্সালিসের উপর আছে। আর দুইয়ের মাঝে হচ্ছে আপনার টিপিক্যাল রেক্টাস শীট, ইন্টারনাল অবলিক ল্যাটারাল মার্জিনে এসে স্প্লিট করে অ্যান্টেরিয়র ল্যামেলা, পস্টেরিয়র লেয়ার। অ্যান্টেরিয়র ল্যামেলা এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিসের সাথে ফিউজ করে অ্যান্টেরিয়র লেয়ার, posterior ল্যামেলা ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিসের সাথে ফিউজ করে posterior ল্যামেলা তৈরি করে এবং সবগুলো যে ফিউজ করে লিনিয়া অ্যালবা তৈরি করে। তাহলে এই যে ফিগারটা দেখা যাচ্ছে খুব সহজে কিন্তু এরকম আঁকানো যায়। যদি আমরা আঁকাতে চাই তাহলে এইভাবে আঁকে লেবেল করলে রেক্টাস শীটটা পুরাটা ফরমেশনটা বোঝানো যায়। রেক্টাস শীতের ভিতরে তাহলে আমরা কি দেখলাম, একটা হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনিস মাসল, এর সাথে আমরা পিরামিডালিস মাসলটা নিচে থাকে। তাহলে রেক্টাস অ্যাবডোমিনিস মাসল পুরাটাই অকুপাই করে থাকে এবং নিচের দিকে অল্প একটু ট্রায়াঙ্গুলার এরিয়া পিরামিডালিস মাসল থাকে। দেখেন এই ভেদ করে করে স্পাইনাল নার্ভ এসছে, এটা হচ্ছে কারা, অ্যান্টেরিয়র ডিভিশন আসছে, অ্যান্টেরিয়র র্যামা লোয়ার 6 থোরাসিক স্পাইনাল নার্ভসে এই ফুটো করে ভিতরে ঢুকে আসে। এছাড়াও আপনি যদি এই ফিগারটা খেয়াল করেন তাহলে দেখবেন এপিগ্যাস্ট্রিক ভেসেল নিচ থেকে আসতেছে, উপর থেকে আসতেছে। তাহলে সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক এবং ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেলস এই রেক্টাস শীতের মধ্যে ঢুকে। এছাড়াও ন্যাচারালি লিম্ফেটিক্স থাকে এবং ফ্যাটি টিস্যু থাকবে, কানেকটিভ টিস্যু ফ্যাটস থাকে। এখানে ইন্টারেস্টিং যে এই যে এগুলো হচ্ছে টেন্ডিনাস ইন্টারসেকশন, এই টেন্ডিনাস ইন্টারসেকশনগুলো ইনকমপ্লিট থাকে, থ্রু আউট দ্য ডেপথ অফ মাসল যায় না, এটা সামনের দিকে থাকে। সুতরাং এই কানেকটিভ টিস্যুটা এই অ্যান্টেরিয়র ল্যামেলার সাথে ফিউজ থাকে। সুতরাং অ্যান্টেরিয়র রেক্টাস শীটটা এই ইন্টারসেকশনের সাথে ফিউজ থাকে কিন্তু পোস্টেরিয়র ল্যামেলাটা ফ্রি থাকে। সুতরাং এটাকে সহজে সরানো যায় না, না কেটে। কিন্তু পিছনের লেয়ারটাকে ইজিলি সরানো যায় কারণ পুরো ফিউশন থাকে না ওই মাসল। এখন ইনগুইনাল ক্যানেল তৈরি করার আমরা বুঝতে চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে বুঝতে হবে যে ইনগুইনাল লিগামেন্টটা কেমন করে তৈরি হয়। আগে আমরা ডিসকাস করেছি যে এক্সটার্নাল অবলিক মাসলটা অ্যাটাচড অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন পর্যন্ত করে এবং পিউবিক টিউবারকল আসে পিউবিক ক্রেস্ট পর্যন্ত। তাহলে এই মাঝখানের জায়গাটা ফ্রি থাকে, এই ফ্রি জায়গাটা থিক হয়ে যায়, বেশ টাফ থিক হয় এবং কার্ভড হয়। এই যে দেখেন ড্রেনের মতো হয়ে যায়, কার্ভড হয়ে গেছে, কেটে দেখানো হচ্ছে।
তাহলে এই যে ইনওয়ার্ড কার্ভিং এটা থাকলো, এর মিডিয়াল হাফটা ড্রেনের মতোই থাকে, ল্যাটারাল 2/3 মাস্কুলার অ্যাটাচমেন্ট থাকে। তাহলে এই মিডিয়াল পার্টটা গ্রুভের মতোই আছে, কিন্তু ল্যাটারাল 2/3 মাস্কুলার অ্যাটাচমেন্ট, 2/3 ইন্টারনাল অবলিক থাকে এবং 1/3 থাকে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। তাহলে মাসল অ্যাটাচমেন্ট দেয়, আর ফ্রি অংশটুকু পুরো ড্রেনের মতো একটা ফ্লোর তৈরি করে ক্যানেলের। তাহলে ইনগুইনাল লিগামেন্টটা বোঝা গেল, ইটস এ টাফ ব্যান্ড যেটা থিকেন্ড এবং ইনরোলড, অ্যাটাচ থাকে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে পিউবিক ক্রেস্ট, এন্ড যার মধ্যে পিউবিক টিউবারকুল আছে। এখানে দেখেন এটা হলো ইনগুইনাল লিগামেন্ট ইনরোল করে গেছে, এটা এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস। এখন এই লিগামেন্টের মেডিয়াল সাইডে এসে অ্যাপোনিউরোসিস তার উপরে একটা ট্রায়াঙ্গুলার ডিফেক্ট করে, এইটা হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল লিগ। এ দেখেন লাল রং দিয়ে দিলাম, এটা হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল লিগ। আর এই জায়গাটা দেখছেন, আমি যদি লেবেল করি তাহলে এটা হলো পিউবিক টিউবারকুল। তাহলে পজিশন যদি আমরা বলি তাহলে দেখেন পিউবিক টিউবারকুলের মেডিয়ালি, সুপিরিয়রলি অ্যান্ড মেডিয়ালি কভার করে। তাহলে জাস্ট অ্যাবাভে থাকা যায়, আপনি পিউবিক টিউবারকুলটা সহজেই কিন্তু বডিতে বোঝা যায়, তার উপরে আঙ্গুল দিলে এই ডিফেক্টটা বোঝা যায়, এবং তার মিডিয়াল পোর্শন জুড়ে এটা হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল রিং। এটাকে ট্রায়াঙ্গুলার ইন নেচার থাকে, তাহলে এটা ডিফেক্ট এরিয়া, এখানে কোনো এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস নাই, গ্যাপ একটা। এখানে দেখছেন এই জায়গাটাতে হচ্ছে গ্যাপ, তাহলে এইটা ক্যানেলের আউটার মুখ থাকে, বাহিরের দিককার মুখ এটা, এর ভিতরে আঙ্গুল দিলে ক্যানেলের মধ্যে চলে যাবে। এখন তাহলে আমরা ডিপ ইনগুইনাল রিংটা একটু ভাবতে চেষ্টা করি, যে দেখেন বাহিরের লেয়ারটা এক্সটার্নাল অবলিক, তারপরে ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, এবং এরপরে ফাসা ট্রান্সভার্সালিস আছে। এই ফাসা ট্রান্সভার্সালিসটার মধ্যে একটা ছোট্ট ওপেনিং আছে, এই ওপেনিংটাকে বলা হয় আপনি ডিপ ইনগুইনাল রিং। আপনি যদি দেখেন অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন এবং অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন এইটা, আর এটা হচ্ছে পিউবিক টিউবারকুল, ঠিক লাইন টানলে তার মাঝখানের জায়গা বরাবর এটা থাকে। তাহলে এই যেহেতু ইনগুইনাল লিগামেন্টটা একটু কার্ভড, সেজন্য দেখা যায় যে ইনগুইনাল লিগামেন্ট থেকে আধা ইঞ্চি উপরে থাকে এবং এই লাইনের মিড পয়েন্টে থাকে। তাহলে মিড ইনগুইনাল পয়েন্ট জাস্ট হাফ ইঞ্চ অ্যাবাভ দ্য ইনগুইনাল লিগামেন্ট, আমরা এই ট্রান্সভার্সালিস ফাসার উপরে একটা ছোট্ট ওপেনিং পাবো, এটাই হচ্ছে ডিপ ইনগুইনাল রিং। এটা ওভাল ইন নেচার হয়। এই দেখেন ডিপ ইনগুইনাল রিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা গ্যাপ কিন্তু একটা ফাসা ট্রান্সভার্সালিসের মধ্যে। তাহলে এখন এই দুটোর ক্লিনিক্যাল সিগনিফিক্যান্স এবং ক্যানেল এরিয়ার পুরো জায়গাটার সিগনিফিক্যান্স হচ্ছে, এখানে যেহেতু ধরেন ওটা ট্রান্সভার্সালিস ফাসার উপরে গ্যাপ, এটা এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিসের উপর গ্যাপ, তাহলে এগুলো জায়গাগুলো একটু উইক হয়। তাহলে এই জায়গাগুলো এবং ক্যানেলের যে জায়গাটা আছে এই জায়গাটা উইক হয় রিলেটিভলি, সেই জন্য। এবং এটা দেখেন লোয়ার পার্টে আছে, তাহলে পেটের ভিসারাগুলোর চাপ এসে এখানে পড়ে এবং ওই জায়গাতে উইকনেস আছে। এখানে মানে অ্যানাটমিক্যালি কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, যেমন ধরেন এই রিংটার ডিপ ইনগুইনাল রিংয়ের মেডিয়ালি এই যে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেলস থাকে, তাহলে সার্জনের জন্য এই যদি গ্যাপ এইটা সঠিক জায়গা কিনা বুঝতে প্রয়োজন হয়, তাহলে এটা যদি এর ল্যাটারালি থাকে তাহলে বোঝা যাবে হ্যাঁ এটা ডিপ, আর যদি এই এই আর্টারিটাই ল্যাটারালি থাকে তাহলে বোঝা যাবে যে না এটা এটা আসলে ডিপ ইনগুইনাল রিং নয়। তাহলে এই পজিশন অফ দ্য ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি ভেসেলস আকারে থাকে, ভেনও থাকে সাথে, এটা সার্জনদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, এর পজিশন ইন্ডিকেট করে ডিপ ইনগুইনাল রিং এর। সুপারফিশিয়াল ইনগুইনাল রিং, এইটা দেখেন একটা ডিফেক্ট ইন দ্য এক্সটার্নাল অবস্থা, তার পিছনে একটা খুব সাপোর্ট থাকে কনজয়েন্ট টেন্ডনে। একইভাবে এই এর সামনে সাপোর্ট থাকে এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস এবং ইন্টারনাল অবলিক মাসলের স্ট্রং ফাইবার্স, এরা কিন্তু এর সামনে সাপোর্ট দিতে থাকে। ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস কিন্তু এত দূর আসে না, এই ট্রান্সভার্সাস 1/3 যায়, আর এটা হচ্ছে মাঝখানে আছে, সেজন্য এই ট্রান্সভার্সাস অ্যাবডোমিনের সাপোর্টটা এটা পায় না, এই দুটোকেই সাপোর্ট দিতে হয় এই ডিপ ইনগুইনাল রিংকে। সো এটা ইন্টারনাল অবলিক এবং এক্সটার্নাল অবলিক মিলে এই ডিপ ইনগুইনাল রিংকে সাপোর্ট দিয়ে থাকে। এখন আমরা একটু
ইনগুইনাল রিং নিয়ে কথা বলি। এতক্ষণ বলছিলাম, এখন ইনগুইনাল ক্যানেল নিয়ে একটু কথা বলছি। তাহলে এটা একটা অবলিক ক্যানাল, যেটা প্রায় 4 সেন্টিমিটার মতো লম্বা হয়। এবং দেখেন এই যে এটা হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল রিং বাহিরের দিকে, এবং ভিতরের দিকে ডিপ ইনগুইনাল রিং। তাহলে এটা ক্যানেল এক্সটেন্ডিং ফ্রম দিস ডিপ থেকে সুপারফিশিয়াল পর্যন্ত। এই অংশটুকু একটা ক্যানেলের মতো বেরিয়ে এসছে, এবং ক্যানেলটা দেখেন ইনগুইনাল লিগামেন্টের উপরে আছে। তাহলে ফ্লোরটা হচ্ছে ইনগুইনাল লিগামেন্ট। এখানে দেখেন এই যে ডিপ ইনগুইনাল রিং থেকে সুপারফিশিয়াল ইনগুইনাল রিং পর্যন্ত এই জায়গাটুকু একটা ক্যানেলের মতো আছে, যেটা অ্যান্ট্রো অ্যাবডোমিনাল ওয়ালের লোয়ার পার্টে। তাহলে এই জায়গাটা থেকে আমরা যদি খেয়াল করি, ঠিক ইনগুইনাল লিগামেন্টের উপরে এই জায়গাটা দেখা যাচ্ছে। এই যে ইনগুইনাল লিগামেন্টের উপর এইটা, এটা এই ক্যানেলটার বাউন্ডারি কিভাবে হয়েছে দেখেন। এটা সুপারফিশিয়াল ইনগুইনাল রিং দেখা যাচ্ছে, ভিতরে ডিপ ইনগুইনাল রিং পর্যন্ত আছে। এই ক্যানেলটা নিশ্চয়ই তাহলে ফ্লোর আছে, অ্যান্টেরিয়র আছে, রুফ আছে এবং পস্টেরিয়র ওয়াল আছে। তাহলে আমরা শুরু করি। এখানে দেখেন যে ইনগুইনাল লিগামেন্টটা কেমন ড্রেনের মতো হয়ে ফ্লোর তৈরি করেছে। তাহলে এর যেহেতু উপরে মাঝখানে আছে, সুতরাং মিডিয়াল হাফ অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট যে গ্রুভটা আছে সেইটুকু এর ফ্লোর তৈরি করেছে। এখানে যদি দেখেন তাহলে এই যে এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিসটা এসে এই যে কার্ভড হয়ে গেছে, এই কার্ভটাই তাহলে ইনগুইনাল লিগামেন্ট, এবং এই কার্ভটা অ্যান্টেরোসুপিরিয়র স্পাইন থেকে পিউবিক টিউবারকুল পর্যন্ত আছে, পিউবিক ক্রেস্ট পর্যন্ত, এবং এই জায়গাটা পর্যন্ত হাফ অংশটুকু তাহলে এর ফ্লোর তৈরি করেছে। এবার আমরা দ্বিতীয়টা যদি যাই, ফ্লোরের পরে অ্যান্টেরিয়র ওয়াল। এই দেখেন অ্যান্টেরিয়র ওয়ালটা এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস বানিয়েছে। তাহলে আমরা এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিসটা দেখতে পাচ্ছি যে এর অ্যান্টেরিয়র ওয়ালটা তৈরি করছে। এবং ল্যাটারালি যদি যাই, আমরা হাফ পর্যন্ত আছে, সুতরাং ল্যাটারাল 2/3 তো ইন্টারনাল অবলিক আছে। সুতরাং কিছু ল্যাটারাল পার্টটা ইন্টারনাল অবলিক মাসলের ফাইবারগুলো তৈরি করেছে। এরপরে কিন্তু ইন্টারনাল অবলিকটা কার্ভ হয়ে এর রুফ তৈরি করে পিছন দিকে যায়। তাহলে এই রুফটা দেখেন এই ইন্টারনাল অবলিক মাসল এসছে, তার নিচের অংশটুকু অ্যান্টেরিয়র ওয়াল বানিয়েছে। এটা হচ্ছে ডিপ ইনগুইনাল রিং। এটা দেখেন এক্সটার্নাল অবলিকটা ওই দূর থেকে কার্ভ করে উপরে চলে আসছে, এর অ্যান্টেরিয়র ওয়াল পর্যন্ত আসতে পারে না, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। এইখানে দেখেন এই পিছন দিকে তাহলে এই ডিপ ইনগুইনাল রিং এর সামনে তাহলে ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মিলে এই ওপেনিংটাকে সামনের দিক থেকে একটা স্ট্রং সাপোর্ট বানিয়ে রাখে। এবার তাহলে আমরা রুফ দেখছি। তাহলে রুফটা হচ্ছে দেখেন এই যে ইন্টারনাল অবলিক উপর দিয়ে আসলো, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিসও উপর দিয়ে আসছে। তাহলে এই দুই ফাইবার, তাহলে এই আর্স্ট লোয়েস্ট ফাইবার অফ ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, এরা দুজন মিলে রুফ তৈরি করছে। এবার যদি আমরা আসি পিছনের বাউন্ডারিতে, তাহলে পিছনের বাউন্ডারিতে দেখেন এই যে রিংটা, এরপর থেকে এই ট্রান্সভার্সাল ফাসা ট্রান্সভার্সালিস দেখেন, ও এই ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস এই দুজন হলো রুফের উপর উঠে গেছে। সুতরাং পিছনের ওয়ালটা এই ল্যাটারাল সাইড শুধু ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস বানিয়েছে। কিন্তু মেডিয়ালি যদি আসেন তাহলে এরা দুজন মিলে এই কনজয়েন্ট টেন্ডন তৈরি করছে, এবং সেইটা কিন্তু মেডিয়াল হাফের পুরাটাই পস্টেরিয়র ওয়াল বানাইছে, যার সামনে কিন্তু এই রিংটা থাকে। সুতরাং ইটস এ ভেরি গুড সাপোর্ট টু দিস সুপারফিশিয়াল ইনগুইনাল রিং। তাহলে এই কনজয়েন্ট টেন্ডনটা পস্টেরিয়র ওয়াল তৈরি করছে এবং সাপোর্ট টু সুপারফিশিয়াল রিং হিসাবে কাজ করছে এই কনজয়েন্ট টেন্ডন। আর আমরা ল্যাটারালি বলছিলাম শুধুমাত্র ফাসা ট্রান্সভার্সালিসের উপর ডাইরেক্টলি আছে। এই ক্যানেলটা থেকে কি লাভ? এটা হচ্ছে আসলে অ্যাবডোমেন থেকে স্ক্রোটামে স্পারমাটিক কর্ড আসবে, এই জন্য এই ক্যানেলটা তৈরি হয়েছে। ওই অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে থেকে আমাদের স্পারমাটিক কর্ডের স্ট্রাকচারগুলো একটা ওয়ালের ফুটো দিয়ে আসতে হবে, এসে এই টেস্টিসে যাবে। এটাকে বলা হয় স্পারমাটিক কর্ড। তাহলে এই স্পারমাটিক কর্ডটা ট্রান্সমিট করার জন্যই এ তৈরি হয়েছে। আর ফিমেলের ক্ষেত্রে যেহেতু স্পারমাটিক কর্ড নাই, ওখানে একটা থিন ব্যান্ড আছে, এটার নাম হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ ইউট্রাস। ওইটা এই ন্যারো সেজন্য থাকে ক্যানেলটা, এবং ওটা এর সাথে যায়। এখন স্পারমাটিক কর্ডে
আমরা মেলের ক্ষেত্রে দেখতে পাই অনেকগুলো স্ট্রাকচার থাকে এর মধ্যে, যেমন ভাস ডিফারেন্স, টেস্টিকুলার আর্টারি। ভেন্সটা প্রথমে প্যাম্পিনিফর্ম প্লেক্সাস থাকে, তারপরে কয়েকটা ভেন তৈরি করে এবং এটা আর্টারির সঙ্গে যায়। এছাড়া টেস্টিকুলার লিম্ফ, অটোনমিক নার্ভ ফাইবার্স প্লেক্সাস বানিয়ে যায়। একটা এমব্রায়োলজিক্যাল রেমনেন্ট থাকে প্রসেসাস ভেজিনালিসের রিমেন্স, এটা এমব্রায়োলজিক্যাল একটা স্ট্রাকচার থেকে যায়। এবং জেনিটাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমেরাল নার্ভ এই স্পার্মাটিক কর্ডের সঙ্গে নেমে আসে। তাহলে এই কয়টা স্ট্রাকচার একত্রে শীতের মধ্যে থাকে, ওটা হচ্ছে কাভারিং এর মধ্যে থাকে এবং সেই স্পার্মাটিক কাভার কর্ডের কাভার। এবং আমরা আগে দেখেছি যে ইন্টারনাল অবলিক থেকে কিছু ফাইবার এই কোডের সঙ্গে প্রসিড করে, এটাকে বলা হয় ক্রিমেস্টারিক মাসল। তাহলে এরা মিলে এই ক্যানেলের ভিতর দিয়ে চলে আসে। ধন্যবাদ জানাই আমার এই প্রেজেন্টেশনের সঙ্গে থাকার জন্য।